আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ রুটস হেয়ার ক্লিনিক বাংলাদেশ। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। ভিডিওটি আজকে খুবই এক্সাইটিং একটা ভিডিও। আজকে ভিডিওটির মেইন টপিক হচ্ছে ডার্মা রোলার। ডার্মা রোলারটি আসলেই শব্দটা আসলে কম বেশি আমরা সবাই জানি ডার্মা রোলার জিনিসটা কিভাবে ইউজ হয়, বাট সঠিক পদ্ধতি এবং কিভাবে কাজ করে এটা আসলে সকলের মাঝে জানা থাকে না। তো এই ভিডিওতে আজকের আপনাদের কাছে এই ভিডিওটার মাধ্যমে আমি ডার্মা রোলার নিয়ে সকল যাবতীয় তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। ডার্মা রোলার আসলে একটি যন্ত্র, আপনারা বলতে পারেন ছোট একটি ডিভাইস, যেটার মধ্যে 100টা বা তার চাইতে বেশি মাইক্রো নিডলস থাকে। এই ছোট ছোট মাইক্রো নিডলস সাধারণত টাইটানিয়ামের তৈরি থাকে এবং এই নিডলসগুলো দিয়ে আমরা যখন আমাদের স্ক্যাল্পে ইউজ করি তখন এই মাইক্রো নিডলসগুলোর সাহায্যে আমাদের যে বিভিন্ন ধরনের আমরা হেয়ার সেরাম ইউজ করি, পিআরপি সময় ইউজ করি, মিনক্সিল ইউজ করি, এগুলো ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এবার আসলে আমরা জানি ডার্মা রোলারটা আসলে কিভাবে কাজ করে। ডার্মা রোলারের কাজটা করে কিভাবে এটা আসলে সংক্ষেপে একটু বলে দিই আপনাদেরকে। আমরা যখন ডার্মা রোলারটা ইউজ করি, ডার্মা রোলারের মধ্যে ছোটো ছোটো যে মাইক্রো নিডলস থাকে এগুলো স্কিনের আমাদের স্ক্যাল্পে ইনজুরি করে, মাইক্রো ইনজুরি করে। এর মাধ্যমে স্কিনের নিচে এলাস্টিন এবং কোলাজেন তৈরি হয় এবং এতে করে আমরা যে ধরনের মেডিসিন বা সেরাম বা মিনক্সিল বা যে কোনো ধরনের হেয়ার যদি কোনো ইউজ করে থাকি সেরাম, তাহলে সেটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়, অর্থাৎ পার্কুলেশনটা খুবই ভালো হয় এবং এতে করে সেরাম অর যেটাই আপনারা ইউজ করছেন এটার যে কার্যকরী ক্ষমতা এটা কয়েক গুণ বেশি কাজ করে। এবার আসি ডার্মা রোলারের সাইজ নিয়ে। ডার্মা রোলার বাজারে অনেক ধরনের সাইজে পাওয়া যায়, 0.2 mm থেকে 2 mm পর্যন্ত, কিন্তু আমরা আসলে স্ক্যাল্পের জন্য সাধারণত আইডিয়ালি 0.5 mm ইউজ করে থাকি। এটাই আমরা এতে করে সকল ধরনের স্কিন এটা অ্যাডজাস্ট হয়। যেটার বিষয়টা হচ্ছে অনেকের স্ক্যাল্পের স্কিনটা হার্ড এবং সফট থাকে, এভাবে করে আমরা প্রেশারটা অ্যাডজাস্ট করে নিই। হার্ড স্কিনে আমরা একটু প্রেশারটা বেশি দিই এবং সফট স্কিনের প্রেশারটা একটু কম দিয়ে থাকি। এটাই এর মধ্যে ব্যবহার করার পার্থক্য। এবার আসি ডার্মা রোলারটা আমরা কিভাবে মাথার স্ক্যাল্পে ইউজ করে থাকি। সাধারণত হেয়ার ফলের ক্ষেত্রে, হেয়ার লস এবং পিআরপি সেশনসের সময় আমরা ডার্মা রোলার ইউজ করে থাকি। এতে করে এদের কার্যকরী ক্ষমতা, আমরা যেসব মেডিসিনস ইউজ করি বা সেরাম ইউজ করি এটার কার্যকরী ক্ষমতা বেড়ে যায়। এবার আসলে আমরা দেখি ডার্মা রোলারটা আমাদের কিভাবে ইউজ হয়। আজকে আমাদের সাথে আমাদের একজন পেশেন্ট আছেন। আজ থেকে 2 মাস আগে তার 2 থেকে 2.5 মাস আগে তার ট্রান্সপ্লান্ট হয়েছে এবং আজকে সে তার ফার্স্ট পিআরপি সেশনসের জন্য এসেছেন। তো আমরা আমাদের ক্লিনিকে যেটা করি, পিআরপির সময় আমরা চেষ্টা করি ডার্মা রোলারটা দিয়ে দেওয়ার জন্য। এতে করে পিআরপির যে কার্যকরী ক্ষমতা সেটা আরও 10 গুণ বেড়ে যায় এবং পিআরপিটি 100% সাকসেসফুল হয়। এবার আসুন দেখি আমরা কিভাবে ডার্মা রোলারটা ইউজ করব। প্রথমেই ডার্মা রোলারটা আমরা যেটা করি ইউজের আগে তা অবশ্যই মনে রাখবেন, ডার্মা রোলারটা সবসময় একটি অ্যান্টিসেপটিক সলিউশন অথবা স্পিরিট, অ্যালকোহল স্পিরিটে এটা 10 মিনিট অন্তত পক্ষে এটাকে সোক করে রাখবেন। এতে করে জীবাণু যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এবং আপনাদের স্কিনে কোনো ইনফেকশন করবে না। এবং অবশ্যই যখন ইউজ করব আমরা মাথার স্ক্যাল্পটাকে বেটাডিন সলিউশন দিয়ে ভালো করে আগে ক্লিন করে নিব এবং অবশ্যই আপনার হাতও ক্লিন থাকতে হবে। আমরা প্রথমে এখন বেটাডিন সোকড গজটা দিয়ে মাথার স্ক্যাল্পটাকে ভালো করে ক্লিন করে নিব। এভাবে করে আমরা মাথার স্ক্যাল্পটা ক্লিন করে নিলাম। এর পরবর্তীতে আমরা যে স্পিরিটে সোকড করা যে আমাদের ডার্মা রোলারটা আছে সেটা আমরা হাতে নিব। অবশ্যই হাতটা ক্লিন রাখবেন। এবার আমরা ডার্মা রোলারে যেটা করব সেটা আমরা মাথার স্ক্যাল্পে 3টা ডিরেকশনে যাব, ভার্টিক্যাল, হরিজন্টাল এবং ডায়াগোনাল। আপনারা দেখতে পাবেন। আমরা সাধারণত ডার্মা রোলার ইউজ করার সময় অ্যানেস্থেশিয়া দেই না। আপনারা চাইলে দিয়েও নিতে পারেন। যাদের একটু পেইন সেন্সেশনটা বেশি আপনারা ফিল করেন তারা লোকাল অ্যানেস্থেশিয়ার যে জেলিটা পাওয়া যায় সেটা ইউজ করে নিতে পারেন। এভাবে করে আপনারা যখন ইউজ করবেন এতে করে হালকা একটু পেইন হবে, এটাই এটার একটা মানে পয়েন্ট আছে যেটা আপনারা ব্যথা পাবেন, তাছাড়া কোনো পয়েন্ট নেই। এবং ইউজ করার পরে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে স্কিনে হালকা রেডনেস অথবা হালকা একটু সোয়েলিং হচ্ছে। এতে করে বুঝবেন যে ডার্মা রোলারটা আসলে কাজ করছে আপনার স্কিনে। তো দেখলেন আমরা কিভাবে প্রত্যেকটা ডিরেকশনে, ভার্টিক্যাল, দেন হরাইজন্টাল, এভাবে করে প্রত্যেকটা ডিরেকশনে আমরা ডার্মা রোলারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে 6 থেকে 8 বার ইউজ করব। এবার আমরা ডার্মা রোলারটাকে
এখানে ইউজ করব, ইউজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করব স্ক্যাল্পে। প্রথমে আমরা ভার্টিক্যাল যাব আগে, এবার আমরা এই সাইডটাতে ডার্মা রোলার দিয়ে ভার্টিক্যালে যাব। 1 2 3 4 5 6 7। এবার আমরা হরাইজন্টাল যাব। 1 2 3 4 5 6 7। এবার আমরা ডায়াগোনালি যাব। 1 2 3 4 5 6 7। এর পরবর্তীতে আমরা আমাদের পিআরপিটা শুরু করব। মনে রাখবেন ডার্মা রোলারটা আমরা সপ্তাহে 7 থেকে 10 দিনের সপ্তাহে মানে প্রতি সপ্তাহে আমরা ইউজ করতে পারি, অর্থাৎ মাসে যে কোনো প্রতি 3 অথবা 4 বার আমরা ইউজ করতে পারি। তাছাড়া আপনি যখন ডার্মা রোলারটা ইউজ করা শেষ করবেন তা অবশ্যই মনে রাখবেন এটা অবশ্যই ক্লিন করবেন এবং আপনারা হাতটাও ক্লিন করে ফেলবেন। এটার সাইড এফেক্টস এখন কি এটা নিয়ে একটু আলোচনা করে দিই। ডার্মা রোলার সাইড এফেক্টস বলতে মূলত তেমন কোনো সাইড এফেক্টস নাই, এটা খুবই সেফ যদি আপনারা সেফলি হ্যান্ডেল করেন। মাথার স্ক্যাল্পটা যদি ক্লিন থাকে তাহলে ইনফেকশনের চান্স নেই। যদি মাথার স্ক্যাল্পটা নোংরা থাকে বা আপনার হাতটা ময়লা থাকে এবং ডার্মা রোলারটা ঠিকভাবে পরিষ্কার না হয় তাহলে সেক্ষেত্রে মাথায় স্ক্যাল্পে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। তো আমরা অনেক সময় আমরা পিআরপি নিচ্ছি, বাট দেখা যাচ্ছে যে পিআরপিটা হেয়ার ফল এবং হেয়ার লসের জন্য যে আপনারা নিচ্ছি এটা আসলে সঠিকভাবে কাজ করছে না। এটার মেইন রিজন থাকে যে আমরা আসলে পিআরপির সময়টা ঠিক করতে পারি না এবং সিলেকশনটা পিআরপিটা ঠিক মতন বানাতে পারি না। এটা একটা প্রবলেম হয় আমাদের নিউরুটস আমরা হেয়ার ক্লিনিকে আমরা যেটা প্র্যাকটিস করি টাইমিংটা একদম ঠিক করে ফেলি আমরা। তাছাড়া যে পিআরপিটা তৈরি করি এটার মেথডটা আমরা খুব সঠিকভাবে করে থাকি এবং পিআরপির সময় যদি ডার্মা রোলারটা করা যায় এতে করে পিআরপির যে রেজাল্টটা এটা কখনোই আপনার ফেল হবে না এবং আপনি যে উদ্দেশ্যে পিআরপিটা নিচ্ছেন তা অবশ্যই সাকসেসফুল হবে। আমরা এখন আমাদের পেশেন্টকে ডার্মা রোলারটা শেষ করলাম এবং শেষ করার পরে এখন আমরা পিআরপিটা স্টার্ট করব। তো ডার্মা রোলার করার পরে পিআরপি দেওয়ার যে সুবিধাটা এতে করে যে স্কিনের নিচে যে মাইক্রো ইনজুরিজ হয়েছে এতে করে যখন আমরা এর পরবর্তীতে যখন আমরা পিআরপিটা দিব এতে করে যে পিআরপির যে ক্ষমতা এটা স্কিনে গিয়ে এটা আরও দ্বিগুণ হয়ে যাবে এবং পিআরপিটা খুবই ভালো কাজ করবে। আমরা সাধারণত পিআরপি হেয়ার ফল হেয়ার লসের জন্য দিয়ে থাকি, কিন্তু বুঝতে হবে যে আপনার যদি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া থাকে এবং আপনি মেল প্যাটার্ন বলনেসে ভুগছেন এতে করে প্রথমেই যদি আপনি পিআরপিটা দিয়ে দেন এতে করে কোনো লাভ হবে না। কিন্তু কেননা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতে বডিতে অ্যান্ড্রোজেন্স পরিমাণটা বেশি থাকে। প্রথমে আগে আপনার সেই অ্যান্ড্রোজেনটাকে ওষুধের মাধ্যমে কিছু মেডিকেশনস দিয়ে এটা কমিয়ে আনতে হবে। তার পরবর্তী যদি পিআরপি সেশনটা নেন এতে করে পিআরপিটা খুব ভালো কাজ করবে। এবং অন্যান্য ক্ষেত্রে হেয়ার ফলের ক্ষেত্রেও সেম, আপনারা প্রথমে আগে হেয়ার ফলের যে কারণগুলো থাকে সেটা বের করার চেষ্টা করবেন, পরবর্তীতে পিআরপি সেশনসটা নিলে এতে করে পিআরপিটা খুব ভালো কাজ করবে। ডার্মা রোলারের সাথে পিআরপিটা নিলে পিআরপির এফেক্টটা এনহ্যান্সমেন্ট হয় এবং আপনারা যে উদ্দেশ্যে পিআরপি নিচ্ছেন সেটা 100% সাকসেসফুল হবে। এবার আমরা আমাদের পিআরপি সেশনসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অবস্থায় আমরা লাস্টে যেটা করব যে পিআরপির যে আমাদের যে তৈরি হয়েছে যে ইনসুলিনের মাধ্যমে আমরা এটাকে একটু ভালোভাবে পুরো স্ক্যাল্পটাতে এভাবে করে স্প্রিঙ্কল করে দিব। এটার উপকারিতা হচ্ছে আমরা যে ডার্মা রোলারটা ইউজ করেছি এতে করে যে স্কিনের মধ্যে যে ছোটো ছোটো মাইক্রো ইনজুরিজ হয়েছে এই ইনজুরিজের মাধ্যমে এই যে পিআরপির যে সেরামটা এটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হবে এবং স্কিনের নিচে যে এপিথেলিয়াল সেলসগুলো আছে এগুলো কোলাজেন এবং এলাস্টিন এর মাধ্যমে খুব ভালোভাবে এখানে গ্রোথ ফ্যাক্টরটা স্টিমুলেট হবে এবং এতে করে স্টেম সেলসগুলো অ্যাক্টিভেট হবে এবং এতে করে আপনাদের যে পিআরপির যে রেজাল্টটা এটা অনেক গুণে বেড়ে যাবে এবং খুবই ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। তাছাড়া ডার্মা রোলারটা অবশ্যই মনে রাখবেন, ডার্মা রোলারটা আপনাদের ট্রান্সপ্লান্ট করার পরেও আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের এটা এক্সিস্টিং চুলের জন্য হেল্প করবে এবং ট্রান্সপ্লান্টেড হেয়ারের জন্য এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটিতে আপনাদের সকল ডাউটস এবং নতুন কিছু ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটিকে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।